বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে বেপর্দা হওয়ার কারণে, বাজারে ঘোরার কারণে, স্বামীর অবাধ্যতা করার কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। আপনাকে হাদিস শুনিয়ে দেবো, যে মারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী সফরে চলে গেছেন ইসলামের প্রচারে, তিনার বিবি বাড়িতে আছে। এইখানে বাড়ি বিয়ে হয়েছে আর অন্য পাড়ায় হচ্ছে তার বাপের বাড়ি। তার কাছে খবর এলো তোমার মা অসুস্থ। সেই সাহাবীর বিবি রাসূলের কাছে অনুমতি চেয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে একবার দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীর বিবি, তাকে খবর দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া নখটাও বের করতে পারবে না। এক নম্বর। কিছুদিন পরে খবর এলো তোমার মা এরপরে মরণাপন্ন অবস্থায়, যে কোনো সময় মারা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা যেতে পারে, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে পারি? আল্লাহ রসুল খবর পাঠালেন তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া নখটা পর্যন্ত বের করতে পারবে। সেই সাহাবীর বিবি রুকে গেলে। কিছুদিন পরে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। সেই সাহাবীর বিবি আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব পাঠালেন, বলে দাও আমার সেই সাহাবীর বিবিকে স্বামীর অনুমতি তারা শরীয়তে নখটা বের করারও তোমার অনুমতি নেই, তোমার স্বামী সফরে আছে তাই তুমি বের হতে পারবে না। তিনি গেলেন না, মায়ের জানাজা উঠে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও খালি স্বামী ফরমা বরদারি করার কারণে, ইন্তজার করার কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা একটু লক্ষ্য করি, আমাদের দেশে এখন বর্তমানে কিছু মেয়ে তাদের স্বামীদিকে ভেড়া বানাইছে। ভেড়া ভেড়া জানেন, একটা ভেড়া যদি ঢুকে যায় সেদিকে সব ভেড়া ঢুকে পড়বে। ভেড়া বানিয়ে দিয়েছে। রাগ করবেন না, বউ স্বামীর অনুমতি নেবার প্রয়োজন মনে করেন, কোথায় যায়? ওই জায়গায় যাও। আমি কি যেতে পারি? স্বামী যদি বলে যেতে পাবে না, তোমার যাবার অনুমতি শরীয়তে নাই। যারা স্বামীকে অবজ্ঞা করে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীকে গ্রাহ্য না করে যে মহিলারা এখানে ওখানে বাজারে ঘাটে বাপের ঘর বোনের ঘর চলে যায়, তারা জাহান্নামে নিজের রাস্তাটা তৈরি করে নেয়। এটা লেখে। স্বামী যদি বলে মায়ের ঘর জীবনে যেতে পাবি না, আপনার স্বামী তো কোরআনে আছে স্ত্রী তোমার খেতি বাড়ির মতো, তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হয়েছে, তাহলে আপনার স্ত্রী যাবার প্রয়োজন নাই, আপনি তার প্রয়োজন মিটাবেন, আপনি তার প্রয়োজন মিটাবেন। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীতে যতগুলো ধর্ম দেখতে পাচ্ছেন, ইসলামের সবথেকে বেশি নারীকে অধিকার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে অধিকারটা দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাঞ্ছিত হবে না, ঢেকে দেওয়ার কথা বলেছি। আপনি আমি মনে করেছি বোরকাটা পর্দা, ভাবিনি। আপনি আমি ভেবেছি মহিলারা বোরকা পরে ওটারই নাম পর্দা, কখনো নয়, ওটা পর্দা নয়, ওটা হচ্ছে শালীন পোশাক ইসলামের শরীয়তে। শালীন পোশাক, হিজাবটা পর্দা নয়, হিজাব হচ্ছে শালীন পোশাক। পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ারি। হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে বেরোতে পাবে। নাম্বার 1,
যদি কোনো নিকটতম আত্মীয় মারা যায়, কাছের আত্মীয়, নিজের বাপ, নিজের চাচা, নিজের মামা, নিজের মামি, নিজের মামাইতো ভাই, নিজের চাচতো ভাই, নিজের ফুফুইতো ভাই, একদম নিকটতম আত্মীয়, কিন্তু বড় কষ্ট লাগে, বুঝলেন? কোথায় কে মারা গেছে তমলুকে, ঠিক কুটুম বার করবে। আমরা অত কুটুম জানি না, মা বোনরা যা কুটুম জানে, ঠিক কিনা? ঠিক কুটুম বার করবে, তোর বাপের বোনের ফুপুর অমুকের তমুক করে ঠিক কুটুম বার করে দেবে। আপনি আর বলতে পারবেন না তাইলে আমাদের কুটুম হয়। এখনো আমি যদি কোথাও যাই আত্মীয় বাড়ি, আমি আমার গিন্নিকে জিজ্ঞেস করি কে হয় গো আমাদের সম্পর্কে। ওরা জানে, আমরা জানি না। পুরুষ মানুষরা সম্পর্ক জানি না, কিন্তু ওরা ঠিক মনে রেখেছে। আর যদি সম্পর্ক নাও থাকে, ঠিক সে কেঁচো কুড়ার মতো কুড়ে 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 ঠিক আত্মীয় বার করবে। তোমার বোনের ননদের বিটির অমুকের তমুক হয়, যা বুঝে কর, আর কি বলতে পারবি? ও তো আত্মীয় টেনে বার করবে। ইসলামী শরীয়তে জায়েজ না। নিকটতম আত্মীয় মরলে তুমি পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, তোমার শরীর যদি গুরুতর অবস্থায় থাকে, অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। এবং যে কাপড়টার দ্বারাই, আমি বোরকা বলিনি, যে কাপড়টার দ্বারাই আপনি শরীর ঢাকবেন, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গর ডিজাইনটা কেমন। এইটার নাম হচ্ছে পর্দা। এখন তো কোম্পানিরা বার করেছে নেমো খারামরা স্কিন টাচ বোরকা, পড়া আর না পড়া দুটোই সমান। ঠিক বললাম না? যারা দেওবন্দে উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে তারা জানে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম ইউপিতে, তখন শীতকালের দিনে আমরা লুঙ্গির ভেতরে লেগিংস পরতাম, স্কিন টাচ, পায়ের সাথে ঠান্ডার কারণে। এখন কিন্তু আমাদের দেশের মহিলারা এগুলো ওপেন পরছে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা লজ্জায় লুঙ্গির ভেতরে পরতাম, আর এখনকার মা বোন ওগুলো ডাইরেক্ট পড়ছে। ইসলাম এটা নিষেধ করেছে, তোমার যেন শরীরের অঙ্গ পুরুষের চোখে না আসে, সেটার নাম হচ্ছে পর্দা। ওই রকম বোরকা পরতে হবে। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে পাবে। এইটা হাদিসে 3টে এসেছে। বাজার আসেনি, বাজার ঘাট আসেনি, বিয়ে ঘর আসেনি। আমাদের দেশের নিয়ম আলাদা। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে সমীক্ষা করবেন আমার পরিবারে ইসলামের কতগুলো কালচার আছে। আমি বলবো না আমি কেউ কি চিনি না, আপনারা আমাকে সবাই চিনেন। আপনার পরিবারে যারা মনে করছেন আমি মেয়েদিকে বাইরে যেতে রুকে যাচ্ছি, হ্যাঁ আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, যদি তুমি তোমার বিবিকে জান্নাতে পেতে যাও, তোমার বিবিকে বাইরে বের করো না, বাড়ির চার দেওয়ারির ভেতরে রেখে দাও। যে নেমো খারামরা বলছে বিবিকে রাস্তায় বার করো, বাজারে যেতে পাবে, তাদেরকে জিজ্ঞেস করে লাও, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর কসম, আল্লাহ নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্রমাণ দাও আমাকে, কোন নবীর বিবি বাজারে ঘুরে বেরিয়েছে, কোন সাহাবীর বিবি বাজারে ঘুরে বেরিয়েছে? না, নিষেধ ছিল বাইরে বেরোতে পারে। আপনারা জানেন, আমরা মনে করি মসজিদে মেয়েরা নামাজ পড়তে পাবে না। কে বলল পাবে না? নামাজ মেয়েরা মসজিদে পড়তে পাবে, কিন্তু শর্ত আছে। সেই শর্তগুলো পূরণ না হওয়ার কারণে জায়েজ নাই মসজিদে গিয়ে নামাজ পড়া। শর্ত, মেয়েদের মহিলাদের রাস্তা আলাদা হতে হবে, ছেলেদের রাস্তা আলাদা হতে হবে। সেই একই রাস্তায়, আপনার গ্রামে একটাই রাস্তা, মেয়েরাও আসছে ছেলেরাও আসছে, শেষকালে আপনার বিবি জিনায় লিপ্ত হবে, নারীরা জিনায় লিপ্ত হবে, ওই জন্য হারাম। আর মসজিদে যাওয়া লাগবে না। সিস্টেমেটিক্যাল আছে। নারীদিকে ইসলামে একটা বহুত বড় মর্যাদা দেওয়া হয়েছে, তাদের ইজ্জতের মর্যাদা দেওয়া হয়েছে।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিয়েছে, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নেমক হারাম প্রমাণ দিচ্ছে, আপনাকে হাদিস শোনাবে। আমি চলে যাওয়ার পরে আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগে 10টা ব্যবসায়ীর মধ্যে একজন বড় ব্যবসায়ী মহিলা ছিলেন। এই হাদিস মিথ্যা নয়, হাদিস সত্য। হাদিসের ব্যাখ্যা ভুল। তুমি শিক্ষিত হয়েছো, কিন্তু তোমার থেকে বড় গুয়ার পৃথিবীতে আর কেউ নেই। তোমার থেকে বড় অশিক্ষিত পৃথিবীতে আর কেউ নেই। কেন? তুমি নিজের বিবিকে রাস্তায় ঘোরাবার জন্য তুমি এই বাহানা করছো। এটা মাথায় রাখবেন, হাদিসের অপব্যাখ্যা করবেন না। একদম 100% আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি, তিনি ব্যবসা করেছেন, বড় তিজারতওয়ালা ছিলেন। কিন্তু আল্লাহর কসম, এরপরে হাদিসটা শুনেলেন, যেদিন থেকে আল্লাহ পর্দাকে ফরজ করেছেন সেই দিন থেকে নবীর বিবিরা কেউ আর পায়ের নখটা হুজরাখানা থেকে বের করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসাটা হচ্ছে পর্দা ফরজ হওয়ার আগে, পর্দা ফরজ হওয়ার পরে আর ব্যবসা করেননি। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো ব্যবসা মাল সম্পদ আছে আমি আপনাকে উরসে দিলাম, আপনি দুহাত তুলে ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলছেন, খুব সমীক্ষা করবেন। ফজরের সময় উঠে, সকালবেলায় উঠে আপনি তমলুক যাবেন বউকে নিয়ে, অফিসে যাবেন, নাইলে ডাক্তারের কাছে যাবেন কোনো কাজে। নিজেকে চায়ের দোকানে বলছেন, আমি হচ্ছি সব থেকে বড় মুমিন, আমি নামাজ ছাড়ি না, 5 ওয়াক্তের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় আপনি যখন বউকে নিয়ে তমলুক যাচ্ছেন, আপনি ফুল হাত শার্ট, ফুল প্যান্ট পরে আছেন, কিন্তু দুঃখের বিষয় পেছনে আপনার বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, এমন ভাবে শাড়ি পরেছে। আর আপনি নিজেকে মুমিন বলছেন, নিজের বিবিকে পর্দা করতে পারলেন না। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, আপনারা পাপী হবেন, নিজেদের স্ত্রী দিকে আপনি বাজারে ঠেলে দিয়েছেন, পাপের মুখে ঠেলে দিয়েছেন। এটা উদাহরণ দিচ্ছি। ইনি আর আমি দুজন অন্তরের বন্ধু। ইয়ার কি হবে না হবে না? তাহলে অন্তরের বন্ধু হলে মাজাক হয় না? আমি ইনাকে মাজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না? মহব্বত থাকবে? এ হাসছো কেন? সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব হয়ে যাবে আমার উপরে, উনি চটে যাবে, সম্পর্ক ছিন্ন করবে। হাই রে মুসলমান, বন্ধু তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করলে। অথচ তোমার বিবি বাজারে গিয়ে, তমলুক বাজারে গিয়ে বলছে, দাদা একটা পুরুষ মানুষ বসে আছে দোকানে, আমার একটা 40 সাইজের ব্লাউজ বার করুন তো। তখন তোকে লজ্জা লাগে। কথা বোঝাতে পারলাম? কথা বুঝাতে পারলাম? যদি বুঝে না আসে, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, কালকে বয়ান ছাড়বে, আবার শুনে নেবেন। আমাকে গালি দেবার আগে আমি সূক্ষ্মভাবে বুঝিয়ে যাচ্ছি। আপনার বন্ধু বললে আপনি রেগে যাচ্ছেন, সম্পর্ক ছিন্ন। অথচ আপনার বিবি নিজের মুখে একটা দোকানিকে বলছে, আমার 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোমার কোনো ইফেক্ট পড়ে না। তুমি ভেবে দেখো। আসল কথা কি জানেন? মুসলমান এত দুর্বল, এমন দুর্বল হয়েছে, বেঈমান কাফেরের আখলাকে এমন ভাবে ডুবে গেছে যে বিবি বলছে, গো আমার শাড়ি লাগবে, ব্লাউজ লাগবে, টোটো করে তুই চলে যা, কাজে যা। হারামখোর চায়ের দোকানে আড্ডা মারছে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে। তো তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? বড় কষ্টের বিষয়। আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা হে আমার সাহাবীরা, এমন একটা জামানা আসবে, সেই যুগটা থাকবে বর্বরতার যুগ, কিন্তু নাম হবে মডেলিং। আজকে আমাদের মা বোনেরা, বাচ্চা বাচ্চা মেয়েরা
তাদেরকে আপনি ছোট ছোট পোশাক পরাচ্ছেন, নাম দিয়েছে মডেলিং। ভাবতে পারেন একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়, অথচ আমাদের দেশে এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে, হায়দ্রাবাদ এয়ারপোর্টে নায়িকারা, ভালো ভালো ঘরের মেয়েরা ন্যাংটো পোশাক পরে শুধুমাত্র জাঙ্গিয়া পরে এয়ারপোর্টে ঢুকছে, তাদেরকে কোর্টে যেতে হয় না। একটা মুসলমান খালি নারী মাথা ঢেকেছে, তাকে কোর্টে যেতে হয়। এর থেকে বড় দুঃখ কি আছে? আর আপনি প্রতিবাদ করতে পারেন, কি করে করবেন? 100টা মুসলিম ঘরের নারীর মধ্যে 90টা মেয়ে বেপর্দা, 10 জন মাথায় হিজাব দেয়, 90 জন বেপর্দা। যদি আপনার বিশ্বাস না হয়, তমলুকে কলেজ আছে না? নাই কলেজ আছে। সকাল বেলায় আমার সঙ্গে চলুন, কলেজের গেটে চেয়ার নিয়ে বসবো, আর যতজন পেরিয়ে যাবে একটা করে জিজ্ঞেস করব তুমি কোন ঘরের মেয়ে। যখনই বলবে মুসলিম, আমি আপনাকে কসম খাবো না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি 100টা মুসলিমদের মেয়ে প্রবেশ করে, 95টা মেয়ে বেপর্দা ভাবে নাংটা পোশাক পরে প্রবেশ করছে। সেই মেয়েগুলো কাদের ঘরের মেয়ে? আপনার আমার সন্তান। তাদেরকে আপনি পর্দা দিতে পারলেন না। আপনার জানা আছে, বাপের আর বড় ভাইয়ের দায়িত্ব ততদিন যতদিন না সেই মহিলার বিবাহ হচ্ছে। বালিগ হওয়ার পরে তার বিবাহ না হওয়া পর্যন্ত বাপ আর ভাইয়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। যদি রাখতে না পারেন, আপনি কিয়ামতের দিনে ওই পাপের ভার ওই বাপ আর বড় ভাইয়ের মাথায় চাপবে। আপনি কি করে ভাবছেন? বিয়ে যখন হয়ে যাবে, স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন, এরপরে তার স্বামী। আল্লাহর আযাব আছে মানুষের কৃতিকর্মের ফলে, আল্লাহর নিয়ামত আসে মানুষের নেক আমলের বদৌলতে। যেমন আমরা জলসা করি, নামাজ পড়ি, যে কোনো জায়গায় আপনি দোয়া করেন, আমরা দোয়া করতে জানি, কিন্তু দোয়ার শর্ত জানি না, যে আমি যে আল্লাহর কাছে দোয়া করব, আমার দোয়া কবুল হবে কি। আর কবুল হওয়ার জন্য শর্ত কি আছে? যেমন ইসলামী শরীয়তে আল্লাহর কাছে দোয়া কবুলিয়াতের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল রুজি। এটা হচ্ছে প্রথম শর্ত। এখন এখানে আপনারা এতগুলো মানুষ বসেছেন, জলসা শুনছিলেন, আবার শুনবেন শেষ পর্যন্ত। আপনারা সকলে জানেন এই ইসলাম, ইসলামের বুনিয়াদ কি আছে, বুনিয়াদি ভিত কি আছে। একটা গাছ লাগালে তার গোড়া মজবুত হতে হয়। যে জায়গায় গাছ লাগাবেন, গাছটা যেন এমন জায়গায় লাগাবেন, গাছটা যেন হয়। পাথরের উপরে গাছ লাগালে কিন্তু গাছ হবে হবে না। সার দিতে হয়, অনেক কিছু দিতে হয়, তবে গাছ। তো ইসলাম এমন একটা খুঁটির ওপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর খুঁটিটা হচ্ছে সত্যর ওপরে টিকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যর ওপরে, মিথ্যার ওপরে। দ্বিতীয় নম্বর, এই গোটা পৃথিবীর আজকের লয়, প্রথম পৃথিবীর সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। এটা অনেক শিক্ষিত লোক জানে, গোপন করে রাখে। অনেক মুসলমান জানে না যে পৃথিবীর প্রথম যে সভ্যতা, সেই সভ্যতাটা হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোন খ্রিস্টান, নাসারা, ইহুদিদের দেশ ছিল না। দেশটা ছিল মুসলিম রাষ্ট্র, শাসন ছিল মুসলিমদের হাতে। তখনকার যুগে
খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের এক যুদ্ধ ঘটে। খ্রিস্টানরা বুঝতে পেরেছিল আমরা পরাজিত হব, তাই তারা কৌশল খাটালো। কৌশলটা কি? মুসলমানরা দিলেতে বিশ্বাস করে একে অপরকে বলল, শুনো, অস্ত্র নামিয়ে দাও, আমরা আলোচনা করি, নিজেদের মধ্যে বসে মীমাংসা করলে যুদ্ধ না করে। মুসলমান বললে ঠিকই আছে। মুসলমান অস্ত্র নামালো, আলোচনায় বসলো, আর তারা অস্ত্র নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল। তারিখটা ছিল 1 এপ্রিল। আজকে যে স্কুল, কলেজ, বিভিন্ন সংস্থায় এপ্রিল ফুল পালন হয়, তাদেরকে বলবেন তো এপ্রিল ফুলের ইতিহাসটা বলো। আপনার প্রফেসরের, আপনার হেডমাস্টারের, আপনার স্যারের বলার ক্ষমতা নাই। কেন? এই এপ্রিল ফুল বলে যে পরবটা এসছে, মুসলমানদের রক্তর হুলি খেলে শুরু হয়েছে। আজকের দিনে আমরা মুসলমানকে ঠকাতে পেরেছি। আজও পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে দিয়েছে। আল্লামা ইকবালের একটা বড় কথা আছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। এখানে এতগুলো মুসলমান বসে আছেন, একজন হাত তুলে বলুন আমার জানা নেই সুদ খাওয়া হারাম। সবাই জানে না? জানে, সবাই জানে হারাম। তারপরে মুসলমান সুদ খায় না? খায় না? সুদ খায়। লটারির টিকিট হারাম, সকল মুসলমান জানে। লটারির ব্যবসাও মুসলমান করে, লটারির টিকিটও মুসলমান করে, কাটে, সবাই জানে। মদ পান করা হারাম, তারপরেও মুসলমান মদ পান করে, সবাই জানে। গাঁজা খাওয়া হারাম, মুসলমান তারপরেও গাঁজা পান করে, করে না? করে না? তাড়ি খায়। আমাদের দেশের কিছু শিক্ষিত মুসল্লি আছে, তারা হুজুররা জলসায় এলে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আর হুজুর বলে দেয় মকরু, তার মানে মালটা চলবে। আপনি ফজরের সময় দেখতে পাবেন আমাদের দেশের কিছু মুসল্লি আছে, বিড়ি না খেলে তাদের হাগাই হবে না। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব খেলে হারাম, আর তুমি খেলে মকরু। ফতোয়া পেলে কোথায়? তুমিও মার খাবে, তোমার হুজুরও মার খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, নবীজি নিষেধ করেছেন। কেন? কথা বলেন। মুখের দুর্গন্ধ, আর এই দুর্গন্ধের ক্ষতি কি? আবার রাসূলের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে যিনি নামাজ পড়ছে, তিনাকে সব দিক দিয়ে সুরক্ষা দিবার দায়িত্ব আপনার। চারিদিক দিয়ে সুরক্ষা আপনাকে দিতে হবে। চলুন, আপনি অবাক হবেন, মুসলমান বিড়ি খায়, সিগারেট খায়, গুটকা খায়, আর হুজুরের কাছে ফতোয়া লাই হুজুর মকরু কিনা। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকা আতরের মতো সেন করে তো, খেলে গন্ধ করে। এই যে পানির বোতল দিয়েছে, এই বোতলের মধ্যে লেখা আছে কি? বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? এটা জেনে শুনে পান করা হচ্ছে শরীয়তে হারাম। সিগারেট, গুটকা আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ।
লেখা আছে না? আপনি জানছেন এটা খেলে আমার ক্যান্সার হবে, জীবনের মৃত্যুর ঝুঁকি আসতে পারে, তারপরও আপনি ভক্ষণ করছেন, আপনি হারাম কাজ করছেন না জায়েজ? আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন। নিজের জীবনের ঝুঁকি ঠুকে দিচ্ছি। আমি কালকে আমার হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগের কাছে ছিলাম, কাল আমি একটা কথা বলেছি, একজন গল্প বলছে, বক্তা বায়ান করছে, মানে কোরআন হাদিসের জ্ঞান না থাকলে, কালচার না থাকলে, ইলম না থাকলে মানুষকে কিভাবে গুমরাহ হয়, মানুষ কিছু আলেমের দ্বারা, বক্তাদের দ্বারা কিভাবে গুমরাহ হয় সেটা কি বায়ান করছে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একজন বড় আল্লাহর ওলি, তার কাছে অনেকগুলো আলেম গেছেন, আত্মাদিকে বলছে তোমাদের কত বড় বুজুর্গি আছে আমি একবার দেখব পরীক্ষা করে। তিনি ওলি পরীক্ষা করবেন কাদিকে? আলেম দিকে পরীক্ষা করছে। এই বায়ান যাত্রার কাছে পাবেন না, গুটকাখোর জিলাপি হুজুরদের কাছে পাবেন, আমার কাছে পাবেন। তিনারা বায়ান করছে, তিনি কানে হাত দিয়ে টেনে, কি হয়েছে? সেই আল্লাহর ওলি বললে তোমরা কারেন্টের তারটা একবার ছুঁয়ে দেখাও। বললে সেই মৌলবীদের ঈমান এত কমজোর, কারেন্টের তারে কেউ হাত দিতে পারে না। সেই আল্লাহর ওলি হাত দিয়েছে, তাকে কারেন্টের শর্ট মারেনি। আমি বললাম, ওরে জিলাপি, তোমার জানা নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় তোমার ওলি হতে পারে না, ঠিক কি না? কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার নামের পেছনে সিদ্দিক লাকাব দেয়া হয়েছে। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। আমার রাসূল সিদ্দিক বলে ডাকতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাই, বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, তিনি বলছেন কারেন্টের তালে সেই আল্লাহর ওলি হাত দিলেন, তাকে শর্ট মারলো। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে যখন হিজরত করছেন, মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। এমন অবস্থায় হযরত আবু বকর নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো পোকা মাকড়, সাপ, বিচ্ছু এসে আমাদিকে দংশন না করে। এমন অবস্থায় একটা ছিদ্রের ভেতরে বিষধর সাপ ছিল, দংশন করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারল না, সে কি করে তোর ওলিকে চিনবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সেই সাপ আর ইয়াসিনকে চিনবে, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন না। এক নম্বর, কেউ যদি আত্মহত্যা করে এটা শরীয়তে হারাম। কি বললাম? হারাম। আত্মহত্যা করা কি শরীয়তে হারাম? তার পথ বেছে নেওয়া। কারেন্টের তারে যেই হাত লাগা, ইয়াসিন হোক আর ইয়াসিনের বাপ হোক আর যে ওলি হোক, যদি হাত লাগিয়ে থাকে, পরীক্ষা করতে চাই, তো প্রথম নম্বরেই তিনি হারাম কাজ করেছেন। মৃত্যুর পথ বেছে নেওয়া। কেন? এই কারেন্টটা কিন্তু চিনে না এটা ইয়াসিন হুজুর, চিনে? আল্লাহ তাআলা কারেন্টের সিফাত দিয়েছে মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া, শর্ট মারা। সাপের সিফাত হচ্ছে ছোবল মারা, বাঘের সিফাত হচ্ছে চিড়ে খেয়ে নেওয়া। এইগুলো আল্লাহ তাআলা এক একটা প্রাণীকে, মখলুককে তার নিজস্ব একটা করে সিফাত দান করেছে। সিফাত মানে হচ্ছে গুণ, গুণ দান করেছে। এরপর চলুন, কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয়, দেখবেন আমাদের দেশে অনেক মেয়েরা গজল পড়ে, অনেক ছেলেরা গজল পড়ে, স্টেজে শো হয়, গজল হয়। 24 পরগনার একজন গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। শুনেননি গজলটা?
এই গজল যে পড়েছে সে খাঁটি কবরে গিয়ে মার খাবে। কেন? এই গজল হচ্ছে শরীয়ত বিরোধী গজল। জেনে শুনে এটাই বিষ আছে, এটা বিসমিল্লাহ বলে পান করা যাবে না। জেনে শুনে পান করা যাবে না। আপনি অজ্ঞাত অবস্থায় পান করে নিয়েছেন বিসমিল্লাহ বলে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে শুনে বিষ পান করা এটা শরীয়তে জায়েজ নাই। ওই জন্য লাইনটাই হচ্ছে গজলের গলত। গজলের লাইনটাই পাল্টাতে হবে। ইসলাম বিরোধী গজল, শরীয়তের হাদিস কোরআন বিরোধী গজল। কোরআনে আছে তোমরা নিজেদের জীবনকে মৃত্যুর কোলে নিজে থেকে ঠেলে দিও না। ওই জন্য আত্মহত্যা হারাম শরীয়তে। তুমি জানছো এটাই বিষ আছে, ওটা তোমার পান করা যাবে না, শরীয়ত সম্মত জায়েজ নেই। আপনি যখন বুঝতে পারবেন এটার মধ্যে আমার জীবনের ঝুঁকি আছে, তখন আপনি ওটা আর পান করতে পাবেন। ওই জন্য মেপে বুঝে কথা বলতে হয়, কোরআন হাদিসের স্টাডি করে কথা বলতে হয়। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? মুসলমান, আপনি এখানে বসেছেন, যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মুসলমানের জন্য, নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই থানাটা কি মহিষাদল থানা? মহিষাদল থানা। এই মহিষাদল থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয়, 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বাপের বেটা হন, দাঁড়িয়ে বলেন আপনি ভুল বললেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেব যে তোমার কাছে দ্বীনি ইলম নেই। এইটাই তো কষ্ট। দ্বীনি ইলম মানে কি আলেম হতে হবে, কারি মুফতি হতে হবে? না, দ্বীনি ইলম মানে অতটা ইলম হাসিল করো যতটা করলে তুমি দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুঁড়েছে, সেই জালটা যেন আপনি আপনার ঈমানি শক্তি দ্বারা, ইলমের দ্বারা দেখতে পান। আপনারা কিছুই বুঝতে পাচ্ছেন না। বেঈমান কাফের ইহুদিরা দ্বিমত ভাবে চেটে ফেলেছে আপনার আখলাক আর চরিত্রের বিরুদ্ধে। মুসলমান পরিবার, প্রত্যেকটা বাড়িতে আপনি জানেন বাড়ির ভেতরে প্রত্যেকটা মুসলিম পরিবারে হারাম ঢুকে গেছে। কারা ঢুকিয়েছে? বেঈমান কাফের। বয়ান করতে যায় মৌলবীরা গাল খায়, বলতে যায় মৌলবীরা গাল খায়। আমি এক সপ্তাহ আগে ছিলাম ফুরফুরার মাটিতে, ভগবতীপুর একটা পাড়ায় ছিলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, তোমরা কি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করো? সকলে হাত তুলে বললে জি করি। আমি বললাম শোনো, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, যদি তোমাদের কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে ডেকে নিয়ে এসো। আমার মোবাইলে ফটো তোলা আছে ওসিয়তনামা, আমার বাড়িতে ওসিয়তনামা রাখা আছে লাইব্রেরিতে। তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা, মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়, মহিলারা যেতে পারে। আর যে লোক বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, এই আবার হাওড়া, হুগলি, মেদিনীপুরের লোক নিজে বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে বউকে দিয়ে সিজদা করাচ্ছে। তুমি বলছো দাদা হুজুরকে ভালোবাসি, তোর থেকে বড় দুশ্মন কে হতে পারে? আমি এখানেও আছি 1.5 ঘন্টা,
যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে স্টেজে নিয়ে আসুন, খালি একটা প্রুফ করে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে বলে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করে সেখানে চাদর চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি, যদি প্রমাণ করাতে পারে আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব। চ্যালেঞ্জ করে নিয়ে আসুন, আমি আছি, আমি কারোর বিরোধী নই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তোমার 75 বছর বয়সে গেলে হারামখোর বসে পিসাব করতে জানে না, বলছে খাজা বাবাকে ভালোবাসি, তুই জুতো খাবি। বসে পিসাব করতে জানে না, বলছে খাজা বাবাকে ভালোবাসি। তোর থেকে বড় দুশ্মন আর কেউ না। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করি, বাকরা ঈদের 1 মাস আগে আমি জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা। আমার বাড়ি থেকে বেরিয়েছি দার্জিলিং মোড় হয়ে ইলেমবাজার, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, এই রুটের উপরে যাচ্ছিলাম। মাল্লারপুরে গিয়ে হাই রোড ধরবো, তো বোলপুর আর আহমদপুরের মধ্যখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়ে দিল। আমি ড্রাইভারকে বললাম এই দিকে পাঠাও আমার কাছে। তাদের হাতে কলমালাকা ঝান্ডা আছে। কি হয়েছে বাবা? বলছে আমরা হুজুর ওরস করব, চাঁদা লাগবে। আলহামদুলিল্লাহ দুবো, কোনো অসুবিধা নাই, ওরস অবশ্যই করবে। কি কি হয়? প্রচুর ভিক্ষুককে আমরা খাওয়াই, গরিবরা এসে সেই দিনে সিন্নি খাই, তাদেরকে আমরা খিচড়ি বিরিয়ানি খাওয়াই। আর কি কি হয় বললে, বিহার থেকে, উড়িষ্যা থেকে, গোটা রাজ্যের মানুষ আসে। কি হয়? যে যা চাই সব কিছু পাওয়া যায়। বাবার মাজারে গিয়ে যে যা চাইবে সব পাবে। আমরা তাইলে তো তোমরা মূর্খ। বলে কেন? আমরা যদি মাজারে যে যা চাইবে সব পাবে, তো তোরা গাড়ি আটকিয়ে চাঁদা তুলছিস কেন? মাজারে গিয়ে বল বাবা আমরা ওরস করব, তোমার নামে টাকা দাও, মাল পেয়ে যাবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমি কিন্তু কারো বিরোধী নই, ভেবে দেখুন। আচ্ছা আপনাদের এখানে রোড আছে না? বাজারে গিয়ে যদি গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করব বলেন, ওই মসজিদে নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে? নামাজ হবে না। এটাও শুনেলেন, কেউ যদি বলে গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করব, হারাম ওই জলসা করা শরীয়তে। তোমাকে কেউ বলেনি জলসা করতে, জলসা করা ফরজ। কে বললে? তোর বাপের পয়সা নাই জলসা করার প্রয়োজন নেই। মসজিদে জুম্মার দিনে ইমামের কাছে বয়ান শুনেলি। কে বললে কলার ধরে চাঁদা তুলে জলসা করতে? কে বললো গাড়ি আটকে চাঁদা তুলে তোকে জলসা করতে? মানুষের বিবেক বুদ্ধি খাটে না। বললেই খারাপ বলবি, বললেই ফোন করে গালি দেবে। কিন্তু কষ্ট কি বলবো, এই জায়গাগুলো কেন তৈরি হয়েছে জানেন? খালি দ্বীনি ইলম না হাসিল করার। মুসলমানের কাছে দ্বীনি ইলম হাসিল, ও হারাম হালালের ডিবেটটাই জানে না ইসলামী শরীয়ত। তা না হলে মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। এরপরও মুসলমান সুদ খেতে পারে, কিন্তু খাচ্ছে। লটারির টিকিটের টাকা সম্পূর্ণ হারাম, এরপরও মুসলমান। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েনি, এমন জাল ছুড়েছে আপনি ফেসে গেছেন। আর সেই যারা জালে ফেসেছে তারা আমাদের মতো মৌলবীকে গালি। আমি গত বছরে আমার বর্ধমান জেলার ভাতার থানায় একটা গ্রামে জলসা করেছিলাম। এই আপনাদের মতো 50টা 60টা শ্রোতা নয়, কয়েক হাজার শ্রোতা। তো মহিলাও আছে কয়েক হাজার। বয়ান করছি, আমার বক্তব্যের মাঝে চলে এলো সুদের বয়ান। তো আমি বললাম বাবা, এখন বেঈমান কাফেররা নতুন একটা জাল পেতেছে আমাদের উপর। সেই জালে কিন্তু আমাদের পরিবাররা ফেসে গেছে। বিসমিল্লাহ। কি জাল? সেই 1 নম্বর জালটা হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন লোন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। ঠিক বললাম না?
আপনাদের এখানে নাই, আছে। তো আমি জলসাই বক্তব্য দিলাম, দেখবেন পাড়ায় পাড়ায় গ্রুপ হয়, 10টা করে মেয়ে একটা করে গ্রুপ করে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসে। মনে করেন বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে, আর তার বিরাট ব্যাপার, লোকে ম্যাডাম বলে থাকে, কিন্তু ও জানে না ও সুদ খাবার ম্যাডাম। এই বক্তব্য দেওয়ার কারণে আমার নিজের ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো আমার ফুপুর যে বড় মেয়ে বোম্বেতে থাকে, তো বোম্বে থেকে বাড়ি এসছে, আমার 1.5 শাশু হচ্ছে। তো তার গ্রামে কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে গেছে সম্পর্কে, আমি যে গ্রামে বক্তব্য দিয়েছি সেই গ্রামের মেয়ে, ওই গ্রামের মেয়ে সেই গ্রামে বিয়ে হয়েছে। সে আমার বদনাম করছে, আরে ইয়াসিন হুজুরকে ঝাঁটা করে মারা দরকার, জুতো করে মারা দরকার, ও মেয়েদের খালি খিত্তে বলে, মেয়েদের জন্য বলে। আমাকে বললে ভাই তোমার এত বদনাম করছিল, আমিও ঝগড়া করেছি, থাকতে পারিনি। আমি কেন বলে দিই, আমরা খোঁজলাও দেখিনি ও কোন ঝামেলায় জড়িয়ে আছে, আমি তো জানি আমি কি বক্তব্য দিয়েছি। এখন খোঁজলাম যে ও বন্ধন লোনে জড়িয়ে না গ্রুপে, খোঁজ নিয়ে বললে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি ওই জন্য তার গায়ে লেগেছে ইয়াসিন সাহেব খারাপ। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমাকে গালি দিবেন দেন, আমাকে যা বলবেন বলুন, কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। কোরআনে আল্লাহ হারাম করেছে সুদকে, এটাকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোন মুহাদ্দিস মৌলবী নাই কিয়ামত পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খাওয়াকে জিনা করার সমান পাপ বলেছে। সর্বপ্রথম বেঈমান কাফেররা কি কাজ করেছে জানেন? আপনার স্ত্রীকে রাস্তায় বার করে ঘুরিয়ে দিয়েছে। বেঈমান কাফেরের সামনে বেপরদা করেছে আপনার বিবিকে। আপনি বলছেন আমার সংসার কি করে চলবে? তুমি একবারও লক্ষ্য করেছো তোমার স্বামী টোটো চালায়, টোটো চালিয়ে মাসে 30,000 রোজগার করে, না হলে 20,000 করে। তোমার ইমামকে বেতন দাও 5,000, ইমাম সাহেব 5,000 বেতন পর পরও ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয়নি, আর তোর বউ 20,000 রোজগারের পর তোর বউকে রাস্তায় পার করতে হয়েছে। তুই সিজদায় পড়ে আল্লাহর কাছে কান আর ইস্তেগফার কর, আল্লাহ আমার বিবিকে পর্দাশীল কর। আপনি কি মনে করেছেন?